আপনি জেনে অবাক হবেন কেন আল্লাহ আপনার দোয়া কবুল করেন না। আপনি অনেক পাপ করেছেন এজন্য? না। তাহলে দুর্নীতিবাজদের বা নাস্তিকদের কোনো দোয়াই কবুল হতো না। তাহলে শুনুন আসল সত্যিটা। মানুষ ভাবে আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন, কিন্তু সত্যি কথা হলো দেরি মানেই প্রত্যাখ্যান নয়, বরং দেরির আড়ালে লুকিয়ে থাকে আল্লাহর গভীর রহমত, রক্ষা আর তোমার জন্য প্রস্তুত করা আরও বড় কিছু। ভাবুন, আপনি একটি আমের বীজ মাটিতে পুঁতলেন, পরের দিন গিয়ে দেখলেন গাছ নাই, 2 দিন পর তাও নাই, 1 সপ্তাহ পরও কোনো ফল নাই। তাহলে কি আপনি বলবেন আমি তো বীজ দিয়েছি, গাছ কেন হইল না, ফল পাইতেছি না, মানে বীজ কাজই করে নাই? না, কারণ আপনি জানেন বীজের সময় লাগে, গাছ হওয়ার সময় লাগে, ফল ধরতে আরও সময় লাগে। তেমনি দোয়া বীজের মতো, ধৈর্য মাটি আর আল্লাহর রহমত হলো বৃষ্টি, যার ফল সময়ের সাথে সাথে ফুটে উঠেই ঠিক সঠিক সময়ে। আরেকটা উদাহরণ দিন, একজন যুবক দিনরাত দোয়া করছে ভালো চাকরির জন্য, ইন্টারভিউ দেয় কিন্তু হয় না, আরেকটা জায়গায় দেয়, হয় না। সে হতাশ হয়ে ভাবে আল্লাহ আমাকে দিচ্ছেন না, কিন্তু 3 মাস পরে সে জানতে পারে সে প্রথম যে কোম্পানিতে যোগ দিতে চেয়েছিল সেটা বন্ধ হয়ে গেছে। দ্বিতীয় কোম্পানিতে যারা চাকরি পেয়েছিল তারা স্যালারি পর্যন্ত পায়নি। তারপর একদিন হঠাৎই এমন এক ভালো চাকরি পেয়ে যায় যা তার স্বপ্নের থেকেও বড়। সে তখন বুঝতে পারে দোয়ার দেরি ছিল আসলে আল্লাহর পক্ষ থেকে সুরক্ষা, আর অপেক্ষার মধ্যেই ছিল তার জন্য ভালো কিছুর প্রস্তুতি। তোমার দোয়া দেরি হচ্ছে মানে আল্লাহ তোমাকে তৈরি করছেন, আর তিনি তোমার জন্য আরও বড় কিছু সাজিয়ে রাখছেন। তোমার কাজ হলো শুধু বসে থাকা নয়, নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আল্লাহ যখন দেবেন তুমি সেটা ধারণ করার যোগ্য হতে পারো। কারণ আল্লাহ চান তোমাকে দিতে, কিন্তু ধারণ করার ক্ষমতা তোমার মধ্যেই তৈরি করতে হবে। এই কথাগুলো যদি তোমার হৃদয়ে ঠিক লেগে থাকে, ভিডিওটিতে লাইক দিও। এমন ভিডিও আরও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, কারণ সামনে আরও সত্য উন্মোচনকারী ভিডিও আসছে। আর কমেন্টে অবশ্যই লিখবে আল্লাহই আমার মালিক, যাতে তোমার এই ঈমানি বার্তাটি আরও অনেক মানুষের কাছে পৌঁছে যায়।